চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া ১ কাপ পরিমাণ লাল চা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে শেয়ার করছি। এটা আপনার কাছে এত বেশি ভালো লাগবে যে প্রতি ঈদেই এই ডেজার্টটা আপনি বাসায় বানাতে বাধ্য হবেন। সেই সাথে যে খাবে সে কিন্তু আপনার প্রশংসা করবে। আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করা দুধ নিয়ে নিচ্ছি ১.৫ কাপ পরিমাণে। সেই সাথে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিব। মিষ্টির পরিমাণ কম বেশি করতে পারবেন। স্বাদ মতো একটু লবণ, সেই সাথে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়া দিয়ে দিতে পারবেন। ভালো করে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডাব ক্রিম। যে কৌটাটা সেটা নিয়ে নিচ্ছি আর 1/4 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখন এই দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ডানো ক্রিম যে কোনো সুপার শপে পাওয়া যাবে। এখন আমি এই কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। লাল চা সেমাইয়ের এই ডেজার্টটা বানাতে কোনো প্রকার চুলা জ্বালানোর ঝামেলা থাকে না। লাল চা সেমাই যেহেতু ভাজা থাকে এজন্য আমি ভেজে নিচ্ছি। এখন 1 কাপ পরিমাণ সেমাই থেকে 1/2 কাপ পরিমাণ প্রথমে আমি একটা ছাড়িয়ে নিচ্ছি। যে পাত্রে ডেজার্টটা বানাতে দিবেন সে পাত্রটা অবশ্যই ওভেন প্রুফ হতে হবে। লাল চা সেমাই দেওয়ার পরে এখানে কিছু আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। এখানে নারকেলের গুঁড়াটা যত বেশি দিবেন টেস্ট ততই ভালো আসবে। বাদ বাকি যে লাচ্চাটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। উপর দিয়ে আবারও বাদাম কুচি আর ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে আমরা যে দুধের মিশ্রণ দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো প্রথমে কিন্তু আমি কনডেন্স মিল্কের যে মিশ্রণ সেটা দিয়ে দিয়েছিলাম। এটা আসলে একদম শেষে দিতে হবে। তো যে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণে মিশ্রণ রেডি করেছি সবটুকুই কিন্তু এখানে লাগবে। এরপর ডানো ক্রিম আর কনডেন্স মিল্কের যে মিশ্রণটা সেটা হচ্ছে উপর দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এভাবে এরপর উপর দিয়ে ইলেকট্রিক ওভেন 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এখন ওভেনের মাঝে 15 মিনিট রেখে দিব 50 ডিগ্রি সেন্টিগ্রেড ও 19 সমান তাপমাত্রা। এই যে হয়ে গেছে গরম গরম বের করে নিয়েছি আর উপরে কিন্তু খুব সুন্দর কালার এসেছে। আর এটা কিন্তু অবশ্যই ইলেকট্রিক ওভেনে বের করতে হবে। উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি দিয়েছি একটা সুন্দর আর এতে কিন্তু টেস্টটা ভালো আসবে। গরম গরম পেরে নিচ্ছি আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি মজা বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। এটা দেখতে কিন্তু অনেক নবাব সেমাইয়ের